আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা শিখব দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপ্যানশনের অঙ্কগুলোকে কীভাবে আমরা শর্টকাট টেকনিক দিয়ে করে ফেলতে পারি জাস্ট অল্প সময়ের মধ্যে, এবং এটা আমাদের এমসিকিউতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো দেখি আমরা পারি কিনা, ঠিক আছে? তো আমরা দ্বিপদী মানে কথাটা জানি কি, আমরা ওটা দেখি এই যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা হচ্ছে একটা দ্বিপদী। কেন দ্বিপদী? কারণ এখানে একটা দুইটা পদ আছে। যদি এখানে এরকম থাকতো যে a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে এটা কিন্তু আর দ্বিপদী না, কারণ এখানে একটা দুইটা তিনটা পদ আছে। তার মানে তোমাকে দেখতে হবে এখানে পদ সংখ্যা কয়টা, টার্ম কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে এটা কিন্তু দ্বিপদী না, পাওয়ার যেটা থাকুক না কেন। কিন্তু যদি দুইটা পদ থাকে তাহলে সেটা দ্বিপদী। আচ্ছা, এই দ্বিপদীকে ভাঙলে মোট কয়টা পদ পাওয়া যাবে বলতো? পদ সংখ্যা হবে কয়টা? পদ সংখ্যা হবে হচ্ছে আমাদের n প্লাস অন। তার মানে হচ্ছে এখানে আমাদের 2 প্লাস 1, তার মানে হচ্ছে তিনটা পদ আসবে যদি আমরা এই দ্বিপদীটাকে ভাঙি। তার মানে এরকম টাইপের কোনো দ্বিপদী যদি থাকে যে a প্লাস বি টু দি পাওয়ার n, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দ্বিপদীটার টার্ম হবে হচ্ছে n প্লাস 1। এটা আমরা জানি, এটা হচ্ছে এই দ্বিপদীটার। যদি এরকম না থেকে মনে করো a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার n এরকম থাকে, তাহলে এর টার্ম হবে কয়টা? এর টার্ম হবে হচ্ছে, দেখো এখানে 1 2 3 তিনটা আছে এখানে ভ্যালু পদ, তাহলে r ইজ ইকুয়াল টু 3। তাহলে এটাকে এক্সপেনশন করলে পাওয়া যাবে হচ্ছে n প্লাস r মাইনাস 1, এতগুলো টার্ম পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে যদি এখানে তোমাকে 3 দিই, মনে করো এখানে যদি n হয়, এরকম থাকতো যে a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 3, তাহলে এই দ্বিপদীটাকে এক্সপেনশন করলে পাওয়া যাবে হচ্ছে 3 প্লাস 1 2 3, তিনটা টার্ম আছে মাইনাস 1, তার মানে 5টা টার্ম পাওয়া যাবে, 5টা পদ পাওয়া যাবে। আমরা এই নিয়মটা মনে রাখবো যে কোনো একটা দ্বিপদী থাকলে তার হচ্ছে n প্লাস 1 সংখ্যক পদ থাকবে, সংখ্যক পদ। আর যদি এরকম না থাকে a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার n এরকম থাকে বা যে কোনো থাকে, জাস্ট তুমি দেখবা যে এখানে সংখ্যা কয়টা আছে, 3টা, তাহলে আর হচ্ছে আমাদের ভ্যালু, আর হচ্ছে কয়টা টার্ম পদ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। আর যদি এরকম কিউব থাকে তাহলে জাস্ট তুমি বসাই দাও, দেখো 1 2 3টা টার্ম আছে, তাহলে 3 দিছি, এখানে পাওয়ার 3 মাইনাস হচ্ছে 1, মানে 5টা পদ থাকবে। আচ্ছা, এইটা আমাদের প্রবলেম না, আমরা জানি এটা। কিন্তু এখন তোমাকে আমি বললাম যে a প্লাস বি টু দি পাওয়ার n, a প্লাস বি টু দি পাওয়ার n এই দ্বিপদীটার সাধারণ পদটা কত হবে? a প্লাস বি টু দি পাওয়ার n এই দ্বিপদীর সাধারণ পদ, সাধারণ পদ বা টার্ম এরকম বললাম। তো তুমি এটার ফর্মুলা সবাই জানো, যেটা হচ্ছে n সি আর a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। তোমাদের বই লিখছে হচ্ছে n আর এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। দেখো এইটাও যা এটাও তাই, সি হচ্ছে কম্বিনেশন। সো তুমি জানো এটা। সো এই দ্বিপদীটা সাধারণ পদ হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে সাধারণ কমন টার্ম বের করার ফর্মুলা। এখন কোশ্চেন যেভাবে থাকে, তোমাকে একটা কোশ্চেন ধরো দিবে যে একটা দ্বিপদী দিয়ে বলবে যে এটা এক্স টু দি পাওয়ার কিউবের সহগ বের করো বা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ বের করো, এই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এক্স বর্জিত পদ এরকম বললাম, তোমাকে আমি বললাম যে এই দ্বিপদীটার এক্স বর্জিত পদ বের করে দাও। এখন এটা দ্বিপদীকে তুমি চিনবা কি হবে? দেখো এখানে একটা দুইটা টার্ম আছে, তাহলে এটা দ্বিপদী, পাওয়ার দিয়ে আছে কত 12, তাহলে এই দ্বিপদীর এক্স বর্জিত পদ। আচ্ছা, এক্স বর্জিত পদ মানে হচ্ছে কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, এইটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে, দেখো ফর্মুলাটা হচ্ছে আমাদের টুস টাস পটাশ। জাস্ট আমি এইভাবে তোমাকে মনে রাখার জন্য বলছি, টুস টাস পটাশ। যেমন যদি এরকম থাকে এ এক্স প্লাস বি ওয়াই টু দি পাওয়ার এম, বি ওয়াই টু দি পাওয়ার এন, পাওয়ার হচ্ছে এল, তাহলে এটার এক্স টু দি পাওয়ার পি এর সহগ বের করার ফর্মুলা হচ্ছে আমাদের জাস্ট আর বের করার ফর্মুলা হচ্ছে এম ইন্টু এল মাইনাস পাওয়ারটা বিয়োগ যাবে ভাগ এইখান থেকে এই পাওয়ারটা বিয়োগ যাবে, মানে এম মাইনাস এন। দেখো আমি নিয়মটা তো একটু বুঝাই। মনে করো এই দ্বিপদী তোমাকে দিলাম, দিয়ে প্রথম টার্ম হচ্ছে 2x, এর পাওয়ার কত আছে? এর পাওয়ার হচ্ছে এখানে একটা
1 আছে। আচ্ছা, এই যে দ্বিপদীটা লিখছি, এই দ্বিপদীর পাওয়ার কত আছে 2, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যখন তুমি এর সাথে কম্পেয়ার করবা এখানে পাওয়ারটা কিন্তু -2 আছে, মানে এটাকে উপরে নিয়ে যাবা। পাওয়ার হচ্ছে মেইন পাওয়ার হচ্ছে 12, তাহলে এটার এক্স পজিটিভ পাওয়ারটা আমি ধরলাম আর ভ্যালু বের করার নিয়মটা হচ্ছে জাস্ট তুমি এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ দাও, মানে 1 × 12, এটা হচ্ছে টুস, আমরা টুস করে ফেললাম। আচ্ছা, এবার টাস হচ্ছে কি তোমাকে বের করতে বলছে কি x⁻0, তাহলে টাস হচ্ছে তুমি সেই পাওয়ারটা এখানে বিয়োগ করে দিবা। টাস হচ্ছে তোমাকে যে পাওয়ারটা এখানে বিয়োগ, এখানে x³ বললে তুমি এখানে 3 বিয়োগ দিবা। আর পটাস হচ্ছে কি জাস্ট এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ দিবা। এখন এখানে প্রথম পাওয়ার হচ্ছে 1, বিয়োগ ফর্মুলা কিন্তু মাইনাস, এই মাইনাস হচ্ছে ফর্মুলা মাইনাস, বিয়োগ হচ্ছে জাস্ট তোমাকে এই পাওয়ারটা বিয়োগ করতে হয়, কিন্তু এই পাওয়ারটা কিন্তু 2 না, এই পাওয়ারটা হচ্ছে -2, তাহলে নিচে ছিল, এটা উপরে গেলে কি হয় -2 না, দেখো এখানে কিন্তু পাওয়ার উপরে আছে, সো এটাকে উপরে নিয়ে যাবা -2, তাহলে আমাদের কত আসছে দেখো তো এখান থেকে 12/3, তার মানে 4, তার মানে 4তম পদটা হচ্ছে r+1, তার মানে হচ্ছে 4 + 1 = 5তম পদটা হচ্ছে আমাদের 5তম পদটি কি x বর্জিত। দেখো তো আমরা বুঝছি কিনা। এবার আমরা পদের মান জাস্ট বের করে ফেলবো। জাস্ট আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে এই r এর জায়গায় জাস্ট 4 বসা দিব, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে, দেখেন আপনারা বুঝছেন কিনা। আমাদের যে কোনো অঙ্ক দিলে আমরা জাস্ট এই টুস টাস পড়াশ নিয়মটা অ্যাপ্লাই করবো, খুব সহজ নিয়ম। একটা দ্বিপদী দিছে, পাওয়ার হচ্ছে এখানে 1, এখানে পাওয়ার হচ্ছে উপরে গেলে -2, জাস্ট তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করে এখান থেকে তুমি কয়তম পদটা x পর্যন্ত সেটা বের করে ফেলছো, এবার জাস্ট r এর ভ্যালুটা এখানে বসে তুমি পেয়ে যাবো যে আমাদের অ্যান্সারটা কত আসবে। আমরা আরেকটা অঙ্ক দেখি, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আমরা যখন এই দ্বিপদীটা আসবো, তাহলে এই দ্বিপদীতে আসতে গেলে আমাদের দেখো প্রথমে খেয়াল করো এখানে দুটো টার্ম আছে, তাহলে এটা দ্বিপদী, এর মেইন পাওয়ার হচ্ছে 11, আর এখানে আমাদের বের করতে হবে r এর ভ্যালুটা। তাহলে r এর ভ্যালুটা বের করার জন্য আমরা কী করবো, দেখো এখানে x এর পাওয়ার কত হচ্ছে 2, তাহলে তুমি এই পাওয়ারের সাথে হোল পাওয়ারটা গুণ দাও, 2 × 11, এটা হচ্ছে টুস, আমরা এই গুণটা করে ফেললাম। আচ্ছা, এবার দেখো এখানে এই এক্সটা এখানে তোমাকে বের করতে হবে কি x⁻10, তাহলে বিয়োগ হচ্ছে এই 10টা তুমি বিয়োগ করে দিলা, এই যে এই পাওয়ারটা তুমি বিয়োগ করে দিলা, তাহলে টাস। আর পরে হচ্ছে কি জাস্ট এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা বিয়োগ দিবা। এখন 2 বিয়োগ ফর্মুলা বিয়োগ, এই এক্সটা নিচে আছে কিন্তু এটা উপরে গেলে কী হবে -1, তাহলে এটা -1, সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 22 - 10 ভাগ হচ্ছে 3, তার মানে 4। তার মানে কয়তম টার্ম আমাদের বলতো r+1 = হচ্ছে 4 + 1 = হচ্ছে 5th টার্ম হচ্ছে আমাদের কি x বর্জিত। আচ্ছা, এবার যদি টার্মের মানটা চাই যে পদটি বের করো, তাহলে পদটির মান জাস্ট আমরা এখানে লিখবো, দেখো এই যে 11c4, এখানে লিখবো এই মান হচ্ছে তোমার 2x², 2x² এর উপরে আমরা হচ্ছে লিখবো হচ্ছে 11 - 4 × -3/x এর উপরে লিখবো হচ্ছে আমরা 4। এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পেয়ে যাবো যে আসলে কোন টার্মটা আমাদের x⁻10 আছে। আর যদি কোশ্চেনে সহগ চাই তাহলে কিন্তু তুমি আর এই মানটা বের করে জাস্ট এক্সটা বাদ দিয়ে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x⁻10 এর সহগটা পেয়ে যাবো। দেখেন তো আপনারা বুঝছেন কিনা। আমরা কিন্তু এখান থেকে x⁻10 আসবে, তাহলে 10 আসার পরে জাস্ট বাকি মানটুকু এখানে অ্যান্সার লিখবো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে বলছে এই একটা দ্বিপদী, এই দ্বিপদীর x⁻21 সহগ কত হবে। এখন এই দ্বিপদীর দুইটা পদ আছে, এখানে তোমাকে বের করতে হবে x⁻21, তাহলে আমি ধরলাম আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের টুসটা হচ্ছে কি এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ, মানে 2 × 15। দেখো আমরা এই 2 এর সাথে এই 15টা গুণ করছি, তাহলে এটা হচ্ছে টুস। আর টাস হচ্ছে কি বিয়োগ, তোমাকে বের করতে হবে x⁻21, এই 21টা বিয়োগ দিছি ভাগ এই পাওয়ার থেকে x এর এই পাওয়ারটা বিয়োগ করতে হবে, 2 বিয়োগ এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে উপরে গেলে হচ্ছে -1, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 30 - 21 ভাগ 3, তার মানে 3। তাহলে আমাদের r+1 তার মানে হচ্ছে 3+1 = হচ্ছে 4তম পদ, এই পদে x⁻21 আছে। দেন আমরা পদের মানটা বের করে ফেলি। পদের মানটা হচ্ছে জাস্ট দেখো 15c3 x² এর উপরে 15 - 3 × 3a/x⁴, এখান থেকে আমরা 3 লিখে দিলে ক্যালকুলেশন করলে এটা আমাদের পদের মান চলে আসবে। আমরা এইভাবে যে কোনো অঙ্কের আর এর ভ্যালুটা জাস্ট এই নিয়মে বের করে নিয়ে আমরা পদের মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা আরেকটা নিয়ম দেখি।
দেখো এরকম বলতে পারে যে একটা দ্বিপদী দিল, এখানে দিল হচ্ছে ওয়াই, দিয়ে বললো যে এই দ্বিপদীটির এক্স বর্জিত পদ বা ধ্রুবক পদ বের করো। দেখো এখানে কিন্তু এক্স বর্জিত পদ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, ধ্রুবক পদ বললেও কিন্তু এক্স টু দি পাওয়ার 0। এখন তুমি এখানে এক্স কাউন্ট করবা নাকি ওয়াই কাউন্ট করবা? দেখো আমাদের কিন্তু এখানে এক্স কাউন্ট করতে হয়, কারণ এক্স বর্জিত পদে মান বলছে। সো এখানে তোমাকে কিন্তু এক্স চিন্তা করতে হবে। তাহলে আমাদের আর এর ভ্যালুটা হচ্ছে জাস্ট দেখো আমাদের এখানে এক্স এর পাওয়ার কত 3, কিন্তু 3টা উপরে নিতে হবে কিন্তু, তাহলে কত আসে -3 ইন্টু হোল পাওয়ার 10, এই যে আমরা 2 কাজ করে ফেললাম। আচ্ছা বিয়োগ বের করতে হবে এক্স টু দি পাওয়ার 0, তাহলে 0 বিয়োগ দিলাম, ভাগ ভাগ হচ্ছে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ, কিন্তু এই পাওয়ারটা উপরে গেলে কত হয় -3, আর ফর্মুলা মাইনাস, আর এখানে শুধু 2 আছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে -30 ভাগ -5, তার মানে 6, তার মানে আর প্লাস 1 সমস্যা হচ্ছে 6 প্লাস 1, তাহলে 7th টার্মটা হচ্ছে টার্মে এক্স টু দি পাওয়ার কী আছে বলো 0 আছে। এখন পদের মানটা তুমি বের করে ফেলতে পারবা, জাস্ট এখানে ভ্যালু বসে ফেলো, এই যে 10c 6 ওয়াই এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে এক্স কিউব টু দি পাওয়ার 10 - 6, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ 2y টু দি পাওয়ার আমরা লিখলাম হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখান থেকে যে কোনো দ্বিপদী দিলে জাস্ট আমরা এই নিয়মে কী করে ফেলতে পারবো, এই নিয়মে আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের এই যে আর এর ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা কিন্তু এখানে উপরে তুলতে হবে, তাহলে পাওয়ার হচ্ছে -3 আর এখানে কিন্তু 2, মানে তোমাকে জাস্ট এইভাবে চিন্তা করতে হবে। ওকে, এই নিয়মটা অ্যাপ্লাই করতে গেলে আমরা আরেকটা অঙ্ক দেখি। এক্স টু দি পাওয়ার অন এর সহগ কত, এরকম বললাম। তাহলে তুমি দ্বিপদী খেয়াল করো, এখানে দ্বিপদীর মধ্যে কিন্তু আমাদের প্রথমে এক্স নাই, তাহলে পাওয়ার হচ্ছে 0, তার মানে আর এর ভ্যালুটা হচ্ছে 0 × 6 মাইনাস অন ভাগ হচ্ছে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ, অন বিয়োগ 0 বিয়োগ তোমার হচ্ছে অন, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এখান থেকে আসে হচ্ছে আমাদের অন বাই অন সমস্যা হচ্ছে অন, তাহলে আর এর ভ্যালু হচ্ছে এখানে অন। সো এক্স টু দি পাওয়ার অনের সহগ হবে 6c অন টু দি পাওয়ার 6 মাইনাস অন প্লাস না ইন্টু -6x টু দি পাওয়ার অন, দেন ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে মান পেয়ে যাবো। সো তোমাদের এরকম টাইপের অঙ্ক দিলে খুব ইজি, এখানে কিন্তু এক্স এর কোনো পাওয়ার নেই, তার মানে এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে 0 × 6 মাইনাস অন হচ্ছে এই অনটা ভাগ হচ্ছে এই পদ, এটা হচ্ছে 2, সেটা হচ্ছে টা, সেটা হচ্ছে পটাশ। আমরা ঠিক এইভাবে করে ফেলতে পারবো। আমরা আরেকটা অঙ্ক দেখি। দ্বিপদীটির এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। দেখো তোমাকে বললাম এই দ্বিপদীটির এইচ টু দি পাওয়ার 0 এইচ, তাহলে এখানে এটা দ্বিপদী কিনা, হ্যাঁ দ্বিপদী, কারণ এখানে দুটো টার্ম আছে। তাহলে এইচ টু দি পাওয়ার 0 সহগটা হচ্ছে আর এর ভ্যালুটা কীভাবে করতে হবে, এই পাওয়ারের সাথে আমরা এই পাওয়ারটা গুণ দিলাম 6, বিয়োগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তখন 0 ভাগ হচ্ছে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ, অন বিয়োগ 2, তাহলে তুমি এখান থেকে কিন্তু এই আর এর ভ্যালুটা পেয়ে গেলা। জাস্ট ভ্যালু বসায় দাও 6/3, তার মানে 2, তখন অ্যান্সারটা হচ্ছে পদের মানটা হচ্ছে কি বলতো 6c2 h টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু অন বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 2। এটা ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। সো আমরা দ্বিপদী বিস্তৃতির এই টাইপের যে কোনো অঙ্ক আসুক না কেন, জাস্ট তোমাকে যদি বলে এক্স টু দি পাওয়ার 0 বা এক্স টু দি পাওয়ার 10 বা এক্স টু দি পাওয়ার 21 বা ধ্রুবক পদ যাই বলুক না কেন, তুমি কিন্তু জাস্ট এইভাবে তুমি আর এর ভ্যালুটা বের করে নিয়ে জাস্ট অ্যান্সারটা বলবে, অ্যান্সারটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এইভাবে ট্রাই করবো। ওকে।